আবার আমাদের যেটা আল্লাহ তাবারক তাআলা সময় দিয়েছেন ওই সময়ের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাবে। তাহলে বন্ধুরে আমাদের সবারই বিশ্বাস আল্লাহ আমাদের পৃথিবীর মুখে পাঠিয়েছে, আবার আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নিয়ে চলে যাবে। তবে বন্ধুরে ও মায়ের বোনেরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন ক্বালা ইস্তানিবু সাবআল বিকাদ ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা আল্লাহ নবী বলছেন সাহাবারা তোমরা সাতটা গুনাহ থেকে বেঁচে থাকবে, তোমরা সাতটা গুনাহ থেকে বেঁচে থাকবে। ও সাহাবীদেরকে বলছেন সাহাবারা তোমরা সাতটা গুনাহ থেকে বেঁচে থাকবে। তাই আমি বন্ধুদেরকে বলতে চাই, চাচাদেরকে বলতে চাই আল্লাহ নবী কি গুনাহ থেকে আমি আর নবী বাঁচতে বলেছেন। মাগো এই সাতটা গুনাহ যদি আপনার ভিতরে থাকে আজকে তওবা করে বাড়িখান থেকে আপনি উঠে যাবেন। আপনার ভিতরে ও চাচা আপনার ভিতরে যদি এই সাতটা গুনাহ ঢুকে থাকে এই সাতটা গুনাহকে আপনার বুক থেকে আপনার মন থেকে আপনার প্রেম থেকে দূরিয়ে ফেলিয়ে দিবেন। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন সাহাবারা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালু আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রথম নম্বর বলছেন ক্বাল শিরকু বিল্লাহ। আল্লাহর নবী বলছেন সাহাবারা তোমরা শিরকের মতো গুনাহ করবে না, তোমরা শিরকের মতো গুনাহ করবে না। বন্ধুরে আমার আজ আমাদের বাড়িতে আজ আমাদের ভরি ভরি শিরক চলে কি চলে না বলেন? চলছে। মা বোনেরা দেখবেন বেশি করে শিরক করে, পুরুষরা যদি কম করে তবে মা বোনেরা একটু বেশি বেশি করে শিরক করে। ভাই ভাইরা আমার, তো আল্লাহর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রথম নম্বর সাহাবীদেরকে বলছেন সাহাবারা তোমরা শিরকের মতো গুনাহ করবে না। তো আমি আপনাদেরকে বলছি আপনারা জালসা শুনতে এসেছেন, মা আপনিও এসেছেন জালসা শুনতে, মা আমি আপনাদেরকে অনুরোধ করব বন্ধু চাচা আব্বা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকবেন। প্রথম নম্বর হলো আপনারা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন সাহাবারা রে তোমরা শিরকের মতো গুনাহ থেকে বেঁচে থাকবে, তোমরা শিরকের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে। বন্ধুরা আমার আপনার ছেলেকে আপনার মেয়েকে প্রথম নম্বর যেটা উপদেশ দেবেন যেটা নসিহত করবেন যেমন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করছেন উপদেশ দিচ্ছেন। বন্ধুরা আমার লোকমান হাকিম নিজের ছেলেকে বলছে বেটা রে ইন্না শিরকা লা যুলমুন আযীম, বেটা রে শিরকের মতো গুনাহ করো না, যদি শিরকের মতো গুনাহ করো তুমি তোমার নিজের উপর জুলুম করে ফেলবে। তাই আমার প্রথম নম্বর আপনার ছেলেকে আপনি উপদেশ দিবেন বেটা রে শিরকের মতো গুনাহ করবে না, শিরকের মতো গুনাহ করবে না। যে সমস্ত চাচিরা যে সমস্ত মায়েরা যে সমস্ত আব্বারা যে সমস্ত বন্ধুরা যে সমস্ত বন্ধুরা শিরক করেছেন বন্ধুরে আল্লাহ তাবারক তাআলা সূরা মাইদা 72 নম্বর আয়াতে বলছেন শুনে নেন। আল্লাহ তাবারক তাআলা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তি
ব্যক্তি যদি শিরকের মতো গুনাহ করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবে। ও চাচা যান, আমরা চাইবো আল্লাহ মরার পরে যেন আমরা জান্নাত যেতে পারে, আমরা মরার পরে যেন জান্নাত যেতে পারে। তাই বন্ধুরে আল্লাহ তাআলা সূরা মাইদা 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'আর। যে ব্যক্তি শিরকের মতো গুনাহ করবে রে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তারা যাবে জাহান্নাম, তাদের জন্য আগুন রয়েছে, তাদের জন্য আগুন রয়েছে। আম্মা অনুরোধ করব জ্বলে যাবে, আল্লাহকে কেঁদে কেঁদে বলবো আল্লাহ কেন মাবুদকে মেরেছিলাম, কেন পীরের পূজা করেছিলাম, কেন আল্লাহ তোমাকে বাদ দিয়ে আমি অন্যজনের পূজা করেছি। তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও মাগো। না মানে আগুন মা যখন জাহান্নামে ফেলিয়ে দেওয়া হবে মমস্কানা বলে মাগো মাগো, না মানে আগুন মা যখন জাহান্নামে ফেলিয়ে দেওয়া হবে মগজখানা গলে টকবক করে মাথা থেকে পা পড়বে আর আল্লাহকে বলবো দুনিয়ার বুকে আল্লাহ তুমি মেডিকেল কত কলেজ কত হাসপাতাল করেছো আল্লাহ, আয় আল্লাহ মাথার গলে যাচ্ছে আল্লাহ, কি কারণে আমি পীরের পূজা করলাম, কেন আমি পীরের কথা বললাম, কেন আমি দেবদেবীর পূজা করলাম। তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, তোমার ইবাদত করব আর কারো ইবাদত করব না আল্লাহ গো। তুমি একবার পাঠিয়ে দাও আল্লাহ, শিরকের মতো গুনাহ করব না। ভাই বলুন তো, আপনার চাচা গেছে, আপনার চাচি গেছে, আপনার আম্মা গেছে, আমি যদি এখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার মাকে একবার ফিরিয়ে দাও, আমার আব্বাকে একবার দুনিয়ার বুকে ফিরিয়ে দাও, আচ্ছা দিবে চাচা? দিবে? তাহলে বন্ধু আপনি বিশ্বাস করছেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আবার আল্লাহ আমাকে নিয়ে যাবে, তাহলে শিরকের মতো গুনাহটা কেন করছেন আপনি? কেন আপনার গলার মধ্যে তাবিজ ঝুলছে? কোন ভাই কোন বোনের হাতের মধ্যে তাবিজ আছে? একবার হাতটা খাড়া করুন তো, একবার হাতটা খাড়া করুন। শিরকের মতো গুনাহ করবেন না। যারা তাবিজ লটকায় তারা শিরকের গুনাহ করে, তারা আল্লাহকে বিশ্বাস করে না। দেখুন ভাই, যারা তাবিজ পড়েছে তাদের মৃত্যু হয়েছে কি হয়নি বলুন তো? তাদের মৃত্যু হয়েছে কি হয়নি বলো? হয়েছে আর হবে। তাবিজ যদি ও বস্তা যদি লটকিয়ে রাখে তবু তার মৃত্যু হবে। তাহলে আপনি কেন 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 আল্লাহকে অবিশ্বাস করে আপনি তাবিজটাকে লটকালেন কেন? এর জবাব কে দিবে? ভাই বন্ধুগণ আমার, এই তাবিজের কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। চাচি, ও চাচি শুনে নাও, তুমি শুনে নাও, এই তাবিজটা আজকে খুলে ফেলো। ভাই ভাই যদি তাবিজ পড়ে থাকেন এখানে জমা করে, আমি আল্লাহর কাছে দোয়া করব আর আপনারা আল্লাহর কাছে আজকে তওবা করবেন যে মৌলভী সাহেব ভুল করে এই তাবিজটা পড়ে নিয়েছিলাম। কোন বান্দা যদি থাকে, কোন ভাই যদি থাকে, লজ্জার বিষয় নাই ভাই।
তাবিজ যদি থাকে, তুমি আল্লাহকে বিশ্বাস করো, ইনশাআল্লাহ তোমার জান্নাত রয়েছে। তুমি আল্লাহকে বিশ্বাস করো। বন্ধুরা আমার, তো আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্বয়ং কি বলছে জানেন? স্বয়ং বলছে। আল্লাহ তাবারাক তাআলা অন্য আয়াতে বলছে, সূরা আল আনআম 151 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক তাআলা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলু আতলু হাররামা কুল তাআলু আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারাক তাআলা স্বয়ং নবীকে বলছেন, নবী হে, তুমি তাদেরকে তেলাওয়াত করে শোনা দাও। নবী হে, তুমি তাদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহ না করে, তারা যেন শিরকের মতো গুনাহ না করে। আল্লাহ তাবারাক তাআলা স্বয়ং নবীকে বলছেন, বন্ধুরে, আল্লাহ বলছেন, নবী হে, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তাদেরকে তেলাওয়াত করে শুনে দাও তারা যেন শিরকের মতো গুনাহটা না করে, তারা যেন শিরকের মতো গুনাহ না করে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক তাআলা বলছেন, বন্ধুরে আমার, নবী হে, তুমিও যদি শিরকের মতো গুনাহ করো, আমি আল্লাহ বলছি তোমার সমস্ত আমলকে বরবাদ করে দেব। আমি আল্লাহ বলছি, লা ইয়াহতাদান্না আমালাকুম, আমি তোমার সমস্ত আমলকে বরবাদ করে দেব। বন্ধুরে আমার, স্বয়ং নবীকে বলছে, তাহলে আমরা কি রে ভাই বলুন, ও চাচা, আমরা কি, আমরা কি নবীর চেয়ে বড় হতে পারবো? আল্লাহ স্বয়ং নবীকে বলছেন, নবী হে, শিরকের মতো গুনাহ করো, তোমার আমল সমস্ত বরবাদ হয়ে যাবে। তাই আমাদেরকে বলতে চাই, আল্লাহ যদি আপনার ভিতরে শিরক থাকে, আপনার ভিতরে শিরক থাকে, আল্লাহ আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবে। আপনি যতই বড়, আপনি যদি হজ করে আসেন, আপনি যদি হাজিয়ানি হয়ে যান, আপনি যদি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শুধু শিরকের কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ও